হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে আরেকটা নতুন ব্লগ আমি স্টার্ট করে দিলাম। তো এখন সকালে 10টা বেজেছে, 10টা থেকেই শুরু করছি আমার ব্লগটা। চলো বাইরের ওয়েদারটা দেখাই, ভীষণ রোদ এসছে। আর একটু কুমড়ো বড়িও আমার রোদে শুকাতে দেওয়ার দরকার আছে। তো চলো, এই বড়িগুলো মা দিয়েছিল আমাকে, আমার মা দিয়েছিল। এটা অনেকটাই খাওয়া হয়ে গেছে আর এই আছে। তো এইগুলো রোদে দেবে, এগুলো রোদে না দিলে আবার গন্ধ আসে, বাড়ি তৈরি করা এগুলো। তো চলো আমি এটা রোদে দিই, খাই। ওয়েদারটা কত সুন্দর আজকে। এই যে এখানে, এই যে এখানে এই প্লেটটা দিয়ে দিয়েছি। আর যে সুন্দর রোদ বের হয়েছে, তো এই রোদে কিন্তু খুব ভালোভাবে এটা গরম হয়ে যাবে। মাঝে মাঝে বড়ি থাকলে, কেনা হোক বা ঘরের তৈরি হোক, তো বড়ি থাকলে এরকম রোদে দেওয়া উচিত। রোদে যদি না দেওয়া হয় না, তাহলে গন্ধ এসে যায়, নষ্ট তো হবেই, পোকা আসতে পারে অনেকটা দিন হয়ে গেলে। আর নতুবা গন্ধ হয়ে যায়, এটা চালের বড়ি, এগুলো একটু গন্ধ হবেই। বাইরের আকাশটা দেখো কত নীল আর কত সুন্দর। কিন্তু আমার কাছে আর একটা অপরাজিতা ফুল ফুটেছে, একটা করেই আসছে, এর বেশি আর দেখছি না। আসলে আমি গাছটার সম্পর্কে আমার এত একটা ধারণা নেই। তো এখন ভালো লাগে গাছ দেখতেও, ভালো লাগে আর গাছ রাখতেও ভালো লাগে, এই জন্য আমি গাছ নিয়েছি। এটা কিন্তু নীল অপরাজিতাটা, তো এর বীজ ওখানে দিয়েছি, কিন্তু এটা নীল আর ওটা সাদা। তো এই নীল অপরাজিতায় এতে ফুল খুব বেশি হলে আমি 7-8টা পেয়েছি, তার বেশি আর পাইনি। আর এখন এই নতুন নতুন আসছে ডাল। ততক্ষণে বড়িটা রোদে শুকাতে থাকুক, মানে একটু গরম হোক। আর আমি এইদিকে ঘরের কাজ কিছুটা এগিয়ে। এই টবটার মধ্যে কালকে আমি রেইন লিলির যে বাল্ব ওই দিয়েছি। দেখা যাক এই গাছটা হয় কিনা, আর কতদিন আবার হয়। যখন গাছটা হবে তখন আমি তোমাদের সাথে এই গাছ হলে শেয়ার করব। আজকে শনিবার, তাই এখন আমি যাব, পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরটাই যাব। অনেক দিন হয়েছে যাই না। তো ঘর ক্লিন করা হয়ে গেছে, স্নান করেছি, এখন মন্দিরে যাব। এখন একটু ধূপ বাতি নিয়ে যাব, গিয়ে ওখানে একটু ধূপ বাতি ওখানে জ্বালিয়ে দিয়ে যাব একটু মাছের দোকানে, দেখি কিছু মাছ পাই কি না। এখানে মন্দিরে একবার পরিক্রমা করব, করে তারপরে আমরা এখানে বাতিটা আর প্রদীপটা জ্বালিয়ে দেব। এখানে জ্বালিয়ে দেব, বাতিটা এখানে দিয়ে দেবো। কিন্তু এ কোথায়? নবগ্রহ আছে, তো নবগ্রহর এখানটায় আমি প্রদীপ জ্বালাবো আর মোমবাতি দেব।
পুজো দেওয়া হয়ে গিয়েছে মন্দির থেকে, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। মন্দির থেকে কিন্তু চলে এসছি, এবার সকালের কিছু টুকটাক খাবার দাবার রেডি করব। আয়ুষ বিস্কুট খেয়েছে, এখন দুধ দেবো এক গ্লাস, আর আমরা একটু দেখি ম্যাগি ট্যাগি কিছু একটা করব। তারপর এখন তো দুপুরের রান্না বাকি আছে। চলো কিছু রান্না করতে করতে কথা বলা যাবে। আমি আসলে বেশি কিছু শেয়ার করতে পারছি না, যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের সাথে আমি জিনিসটাকে দেখাচ্ছি। তো চলো ম্যাগি রান্না করব। ম্যাগি রান্না করবো এখন, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। এখানে চিজ দিয়ে ম্যাগিটা বানাবো, তো দুটো ম্যাগি বানাবো আমি। দুটো ম্যাগির সাথে দেখি দুটো চিজ দেই কিনা, কোনো ডিম দেব না। জলটা গরম হয়ে এসছে প্রায়, জলটা গরম হয়ে গেছে, আমি এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এখানে দুধ জল করছি আর এখানে ম্যাগি রান্না করছি। এখানে বাবা আমার জল ধরতো। আমি করছিলাম, ম্যাগিটা রেডি হয়ে গিয়েছে। এটা আয়ুষের জন্য। আমরা একটা চিজ দিয়ে দুটো ম্যাগি করেছিলাম, তবে ওকে একটা এক্সট্রা চিজ দিয়েছি। এটা কিন্তু বেবিদের জন্য যে চিজটা থাকে সেটা, আর এখানে ওর বাবারটা। সকালের খাবারটা খেয়ে নিই, তারপর আবার লাঞ্চ করা বাকি আছে। লাঞ্চের জন্য টুকটাক যা রান্না করি সেটা আবার রান্না করে দুপুরে লাঞ্চের জন্য রান্না করা লাগবে। তো ফিরে আসছি সেই সময়। ভাতটা রান্না হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু এই যে শাক ভাজার জন্য নিয়ে নিয়েছি। এই যে আগের দিন বাজার করেছিলাম, কি শাক মানে বৃহস্পতিবারের দিনে, এটা নোটে শাক না কি বলে, সেই শাকটা, একটা আলু আর 3টে কাঁচা লঙ্কা। ঝাল খুব, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিই, আমরা একটু কম ঝালই দিই। এবার এটাকে উঠিয়ে দেব। ভাতটা আমার শেষ, সবজিটা করে নেব, খেয়ে দেব। তো একটা ফ্যান ঝরিয়ে একটু গরম দিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, ঝটপট শাকটাকে উঠিয়ে দেব। ভাতটা হয়ে গিয়েছে, একটু নাড়িয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এখানে আমি শাকটা করে নেব। তো এখানে কড়াই দিয়ে দিয়েছি, জল ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একবারে শাক দিয়ে আলু দিয়ে এখানে আমি উঠিয়ে দিলাম। একটু জল দেবো, একটু জলও দিয়ে দেবো। শাক একটু সেদ্ধ করে নিই আমি, তারপরে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে জাস্ট 4-5 মিনিটের মতো ভাজা করলে হয়ে যায়। সেদ্ধটা একটু করে দিই। শাকটা মজে আসার মতো করেই জলটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
শাকটা খুব দ্রুতই নরম হয়ে যায়। তো এটা ভালোভাবে সেদ্ধ হলে হলুদ আর নুন দিয়ে দেবো। এই সময় নুন দিলেও হয়, তো একটু মজা আসলে আমি নুনটা দিয়ে দেবো। নুন আর হলুদ দেবো, তারপর পরে তেল ফোড়ন দেবো। আজ দুপুরে যা যা থাকছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। আছে প্লেন ভাত, এখানে নিয়েছি কাঁকড়ার ঘিলুর বড়া। আমি জানি না এটা হয়তো অনেকেই চেনে, অনেকেই চেনে না। ছোট কাঁকড়া থাকে, ওর ঘিলুর থেকে বড়া তৈরি করা হয়। আর এখানে আছে, এখানে সেই যে শাকটা কেটে তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি, যে ভাজাটা তুলে দিয়েছিলাম, সেই শাক ভাজাটা আমি এরকমই করি। আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ। আজকে দুপুরের জন্য এগুলো, রাত্রে অন্য কিছু আইটেম আবার আমি তৈরি করব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই দুপুরে লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে একটু এই ঘরে রেস্ট নিচ্ছিলাম। এখন ওই যে জামা প্যান্টগুলো বাইরে শুকাতে দিয়েছিলাম, সেইগুলো উঠিয়ে নিয়ে এসছি, এগুলো ভাঁজ করব। তারপরে দেখি একটু বের হব। এই আমি আর আয়ুষ এখন একটু বাইরে বের হচ্ছি এই সন্ধ্যার টাইমে। দেখি কিছু একটা কিনে নিয়ে আসবো আর একটু রাউন্ড দেব, সেজন্য আমরা এখন নামছি। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটু মুড়ি মাখা করব, তার জন্য এই যা নিলাম, এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু নিয়েছি। আর এই পাত্রে এখন আমি মাখিয়ে নেব। আর এর সাথে নেব বাদাম, নেব চানাচুর নেব, আর নেব মুড়ি, বাদাম চানাচুর মুড়ি এইগুলো নেব। আর সর্ষের তেল শেয়ার করছি তোমাদের সাথে, আমি সেইগুলো শেয়ার করছি। এই সন্ধ্যাবেলায় ঝটপট এটা একটু মাখিয়ে নিই, এটা একটু সন্ধ্যাবেলায় 3 জন মিলে খাবো আমরা এখন। এখানে দিয়ে দিয়েছি মুড়ি। আর দোকানের জিনিস হলে কি হয়, মাপের হয় বা কম দেয়, ঘরে তো সেই ব্যাপারটা না। তো এখানে আমরা মুড়ি দিয়েছি, চানাচুর। এবার এখানে দিয়ে দিচ্ছি বাদাম। আয়ুষও এখানে দিয়ে দিল বাদাম। আচ্ছা, আমি মাখিয়ে নেই বাবা। মুড়ি, চানাচুর, বাদাম এগুলো দিয়ে দিলাম। বাদামটা আর একটু দেবো, একটু বেশি করেই দিলাম যেহেতু ঘরের জিনিস। ঘরের জিনিস এত তো মাপের ছোপের থাকে না। আর টমেটো অল্প একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছ কেন সব? আমি তো খাবো। দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা আবার বেশি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে মুড়ি, এটা আবার খেয়াল রাখতে হবে। এইখানে আমার একটা মশলা নিয়েছি, এখানে যে মশলাটা আমি এখন ইউজ করব, এটার রেসিপি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আগে। রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। অল্প একটু দিলাম, বাচ্চাও খাবে, সেই অনুযায়ী দিতে হবে। সামান্য একটু বিট নুন দেবো, খুবই সামান্য। খুবই সামান্য একটু বিট নুন দিলাম। আর দেব সর্ষের তেল, অল্প একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস।
এবার এগুলোকে মিক্স করে নেব। এই যে আমার কাছে ছোলা সেদ্ধটা ছিল না, আর ছোলা বুট যে দুটোই কোনোটাই নেই, এই জন্য ওই দুটো স্কিপ করলাম। তবে আমার মনে হয় ছোলা সেদ্ধ দিলে বা কাঁচা ছোলা দিলে এত ভালো লাগে খেতে, নারকেল দিলে, এগুলো দিলে ভালো লাগে। আমার কাছে যেটুকু যা ছিল আমি সেইটুকু দিয়েই তৈরি করলাম, একটু টেস্ট করে দেখব। আর একটু সর্ষের তেল দেবো। নুনটা আমি আর দেবো না, জাস্ট অল্প একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। তবে চাইলে মশলাটা আর একটু দিলে ভালো লাগবে, কিন্তু ওই যে ছেলেটা খাবে, এই জন্য ওর জন্য আমি এখন মশলাটা একটু কম রাখলাম। মশলা যা দিয়েছি এটাই ঠিক আছে। তবে এটা যে ছোলা ছাড়া যে করেছি বলে খারাপ লাগছে সেটা না, এটা খেতেও কিন্তু খুব বেশ ভালো লাগে, এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে। হাতের কাছে যে কটা ইনগ্রেডিয়েন্টস আছে সেই কটা দিয়ে করলেই আসলে মুড়ি মাখাটা খুব ভালোই লাগে খেতে। যে বন্ধুরা দেখো, এখানে মুড়ি মাখার লুকটাই, বাঙালি মানে মুড়ি চানাচুর মাখার সাথে একটা আলাদা সম্পর্ক, সেটা বাদাম মাখা হোক, চানাচুর মাখা হোক বা মুড়ি মাখা। আমার চ্যানেলে কিন্তু বাদাম মাখার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারো, সেখানে বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে। আমি সবসময় দিতে পারছি না বলে এখন ব্লগের সাথে টুকটাক রেসিপি শেয়ার করব, আর যখন সময় পাবো অবশ্যই স্পেশাল কিছু রেসিপি শেয়ার করব। এখন আমি এই খাবারটা সবার মধ্যে দেই, পরে তোমাদের সাথে আমি আবারও কথা বলছি। আমরা এখন একটু বের হয়েছি, এই কাছেই যাব একটু। আমরা একটু এই দিকে এসছি, একটু সামনে ঘুরতে বের হয়েছি। এখানে একটা মন্দির আছে, আগে একদিন আমরা মানে লাস্ট যে শিব চতুর্দশীতে আমরা পুজো দিতে এসেছিলাম, তো একটু আসছি। ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, জানি না এখন ঢুকতে দেবে কিনা, অনেকটা রাত তো। মন্দিরটা এই যে, আর এই দিকটা পুরো গ্রাম। মন্দিরটা আমরা ব্যাক করছি, মন্দিরটা যেহেতু বন্ধ অলরেডি, রাত 9টা বেজে গিয়েছে, এই জন্য কিন্তু আমরা এখন ব্যাক করছি, আমরা মন্দিরে যেতে পারলাম না। আমার আজকে রাত্রের খাবারের যে মেনুটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা আর বেশিক্ষণ আমি লম্বা করব না। তো এইখানে আছে রুটি, আর এটা হলো উড়িষ্যার ফেমাস ছানাপোড়া। এখানে 3টে রসগোল্লা, আয়ুষ, আমি ওর বাবা, আর এটা আর এটা শীতকালে মিক্স সবজি যেটা, সেটা দিয়েই করেছি। পনির ছোট ছোট টুকরো করে, গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে করেছি। রুটি আছে, ছানাপোড়া আছে, আর রসগোল্লা আছে। ব্যাস, আজকে রাত্রের খাবার এটাই। আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এই অবধিই রাখবো। আশা করি তোমাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর অবশ্যই তোমাদের সাপোর্টটা কিন্তু আমার চ্যানেলটা এগোনোর জন্য ভীষণ জরুরি। ভালো থেকো। আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে সবাইকে জানাই গুড নাইট। দেখা হবে পরে আর একটা ব্লগে।